মুসনাদে বাজ্জারের বর্ণনা হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, নবী আমার একদিন আমার হাত ধরলেন। নবী আমার হাত ধরে বলতেছে, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ, আমি আল্লাহর রাসূল তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বলতেছে, ও মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী দুইবার কথাটা বলছেন, ওয়াল্লাহি ইয়া মুআজ ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইয়া মুআজ ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ, আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে বড় ভালোবাসি। এরপরে আল্লাহর নবী বললেন, ইয়া মুআজ ইন্নী উসিকা, আমি তোমাকে একটি বিষয় বলবো, একটা বিষয় পরামর্শ দিব, একটা বিষয় ওসিয়ত করব। বিষয়টি হলো লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কোশ্চিন কালেও ছাড়বা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে কত ভালোবাসতেন, কত আদর করে ডাক দিয়ে বলতেছেন, হে মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসার স্থান থেকে আমি তোমার উপরে দাবি করে আবদার করে একটা কথা বলছি, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কোশ্চিন কালেও ছাড়বা না। দোয়াটা কি সেই দোয়াটা? যেই দোয়াটা আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বারবার বলছেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি কোশ্চিন কালেও 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়া কখনো ছাড়বা না। আল্লাহর নবী বললেন, হে মুআজ ইবনে জাবাল, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজ এবং ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন আমি করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। রব্বুল আলামিন, আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার সুন্দর ইবাদতগুলি যেন করতে পারি। মুসলমান ভাইরা আমার, শুধু ইবাদত করলেই চলে না, ইবাদত করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, রব্বুল আলামিন, আপনার ইবাদত যেন আমি করতে পারি, এই তৌফিক, এই সুযোগ আপনি আমাকে দান করেন। এজন্য মুসলমান ভাইরা আমার, একটু সময় লাগলেও 1 মিনিট সময় লাগতে পারে, দোয়াটা আমরা পড়ব 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনার অর্থ রয়েছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতেন। মুসনাদে বাজ্জারের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া পড়তেন, একটা দোয়া আল্লাহর কাছে করতেন। ওই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলতেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি, আল্লাহ তাআলা আপনার কাছে সব ধরনের অক্ষমতা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি সব ধরনের অক্ষমতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, সব ধরনের অলসতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। শুধু তাই নয়, আল্লাহর নবী বলতেন, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল হারাম, রব্বুল আলামিন,
আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা থেকে। আমার ভিতরে যেন কাপুরুষতা চলে না আসে, এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি বার্ধক্য থেকে। কারণ আমার জীবনে যদি বার্ধক্য চলে আসে তাহলে আমি ইবাদত বন্দেগী করতে পারবো না। আমি যেন বার্ধক্যে পৌঁছানোর আগে আমার জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারি। এইভাবে আল্লাহর নবী দোয়া করতেন। আরো বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। রব্বুল আলামিন, আমি আপনার কাছে আযাব, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। রব্বুল আলামিন, আপনার কাছে আমি জীবন মরণের সব ফিতনা থেকে, সব বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করছি। মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, এরপরও তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, সাহায্য প্রার্থনা করেছেন। এই জন্য আমি এবং আপনি যদি ইবাদত বন্দেগী করতে চাই তাহলে আপনাকে আমাকেও আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কারণ আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয় তাহলে আপনি আমি ইবাদত বন্দেগী করতে পারবো না। দ্বিতীয় নাম্বার, ইবাদতে অলসতা দূর করার দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো, মুসলমান ভাইরা আমার, সময়ের মূল্যায়ন করতে হবে। কিসের মূল্যায়ন? আমরা কিন্তু আমাদের জীবনের মূল্যবান সময়কে কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। অথচ মুসলমান ভাইরা আমার, মানব জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াত আপনাকে আমাকে গনিমত স্বরূপ দিয়েছেন। এই হায়াতের জীবনকে যারা নষ্ট করে দিবে ওরাই হবে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় ব্যর্থ। এজন্য হায়াতকে কাজে লাগাইতে হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তামাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম। হে আদম সন্তান, তুমি তো কিছু দিনের সমষ্টি, কিছু দিন মিলে, কিছু সপ্তাহ মিলে, কিছু মাস মিলে, কিছু বছর মিলে তোমার জীবন, ঠিক কিনা? আপনার আমার জীবনটা কেমনে? কয়েক ঘন্টা মিলে কি হয় একটা দিন, কয়েক দিন মিলে হয় এক সপ্তাহ, কয়েক সপ্তাহ মিলে হয় এক মাস, কয়েক মাস মিলে হয় একটা বছর, কয়েক বছর মিলে হয় একটা যুগ, কয়েক যুগ মিলে আপনার আমার জীবনের হায়াত। এই জন্য হাসান বসরি বড় চমৎকার কথা বলছেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম। হে আদম সন্তান, তুমি তো হচ্ছ কিছু দিনের সমষ্টি, তোমার জীবনের মূল পুঁজি হচ্ছে কিছু দিন। এই জন্য শোনো, উল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা, যদি তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তো বুঝবা তোমার জীবনের উল্লেখযোগ্য একটা অংশ চলে গেছে। আমাদের জীবন থেকে কতটা দিন পার হয়ে যাচ্ছে, কতটা সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কতটা মাস পার হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ফিকির নাই। অথচ হাসান বসরি বলেন, তোমার জীবন থেকে যদি একটা দিন চলে যায় বুঝবা তোমার জীবনের উল্লেখযোগ্য একটা অংশ চলে গেছে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার জীবনের সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন নামের যে হায়াত নামের যে সম্পদ দিয়েছেন, এটা বড় দামি সম্পদ। এই হায়াতটা যখন শেষ হয়ে যাবে যতই আফসোস করেন কাজ হবে না। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যদি কারো কাছে মৃত্যু এসে হাজির হয়ে যায়, মৃত্যুর ডাক যদি কারো কাছে এসে যায়, ক্বালা রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, যদি কারো কাছে মৃত্যু এসে হাজির হয়ে যায় তখন যদি বলে, রব্বুল আলামিন আপনি আমাকে চুল পরিমাণ সুযোগ দেন, অবকাশ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, দুনিয়ার জমিনে যত নেক আমল আমি রেখে এসেছি ওই নেক আমলগুলো পুনরায় করতে চাই, আপনি আমাকে একটু সুযোগ দেন। তাহলে সুযোগ দেওয়া হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, কশিন কালেও কাউকে চুল পরিমাণ সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন এটা তোমাদের মুখের কথা। তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে সময় দিয়েছিলাম, এই সময়ের ভিতরে তুমি কিছুই করতে পারো নাই। তোমাকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়, হায়াত দেওয়া হয়, এরপরে তুমি কিছুই করতে পারবা না। এজন্য মুসলমান ভাইয়ের আমার, হায়াত থাকতে হায়াতকে কাজে লাগানো, সময় থাকতে সময়কে কাজে লাগানো। যদি আপনি সময়কে দুনিয়ার কাজে লাগান তাতেও তার একটা হিসাব দেওয়া যায়,
কিন্তু যদি সময়টা অনার্থক কাজে কাটিয়ে ফেলেন তাহলে এর কি হিসাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার জীবনে যে হায়াত দিয়েছি 24টা ঘন্টা আমার ইবাদত বন্দি করবা, বিষয়টা তা না। দুনিয়ার জন্য তুমি কিছু সময় ব্যয় করতে পারো, এতে বাধা নাই, তবে তোমার সময়কে তুমি হিসাব করে ব্যয় করবা। তুমি কোন ইবাদতের পিছে, কোন কাজের পিছে কি পরিমাণ সময় ব্যয় করতেছো, প্রত্যেকটা সময়ের হিসাব তোমার কাছে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষের জন্য উর্বর করে দিয়েছেন, সুগম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চান যে দুনিয়ার জমিনে তুমি মেহনত করো, তুমি চেষ্টা করো, এটা বাধা নাই, এটা নিষেধ নাই, তবে তোমার জীবনের হায়াতকে তোমার হিসাব করে রাখতে হবে। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি জমিনকে তোমাদের জন্য সুগম করেছি। ফামশু ফি মানাকিবিহা, জমিনের বুকে তোমরা বিচরণ করো, জমিনের বুকে তোমরা চলো, কোনো বাধা নাই। অর্থাৎ জীবিকার সন্ধানে যেখানে মনে চায় সেখানে যাও, জীবিকার সন্ধানে যা করা লাগে তা করো, কোনো বাধা নাই। তবে মনে রেখো, তোমার জীবনের প্রত্যেকটি সময়ের হিসাব কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য কি? যে এই হায়াতকে ব্যয় করে যেন আমরা পরকালের ভিতরে ঘর নির্মাণ করতে পারি, পরকালে যেন আমরা সফল হতে পারি, এটাই হচ্ছে মূল মাকসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমাকে যত অর্থ করি সম্পদ দেওয়া হয়েছে, এই সব কিছুকে কেন দেওয়া হয়েছে? বলে এই সব কিছু দিয়ে যাতে করে তুমি পরকালের ভিতরে একটা ঘর নির্মাণ করতে পারো, পরকালে যেন কিছু করতে পারো। দুনিয়ার এই নাজ নিয়ামত ভোগ করে এর বিনিময় পরকালের জন্য যেন তুমি কিছু করতে পারো, এই জন্য তোমাকে হায়াত দেওয়া হয়েছে, এই জন্য তোমাকে দুনিয়াতে নাজ নিয়ামত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার হায়াত, আপনার আমার সময়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি যদি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অলসতা দূর করতে চান, তাহলে আপনার সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনার ভিতরে অলসতা আসবে না। সময়কে যদি মূল্যায়ন করতে না পারেন, তখনই আপনার ভিতরে অলসতা চলে আসবে। প্রত্যেকটি সময়কে হিসাব করে করে ব্যয় করতে হবে। আপনি নামাজের পিছনে কতটুকু সময় ব্যয় করেছেন, আপনি দুনিয়ার পিছনে কি পরিমাণ সময় ব্যয় করেছেন, প্রত্যেকটি সময়ের হিসাব করতে হবে। সময়ের হিসাব করলে তখন আর জীবনের ভিতরে কি আসবে না? অলসতা আসবে না।